পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা বাংলা শস্য বীমার পরিবর্তে এবং খুশির খবর কৃষকদেরকে কোনোরকম প্রিমিয়ামের টাকা কিন্তু দিতে হবে না। আপনারা বিনামূল্যে বীমা করাতে পারবেন এবং আপনাদের ফসলের ক্ষতি হলে আপনারা ক্ষতিপূরণের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। এছাড়াও কৃষক বন্ধু প্রকল্পে কত টাকা দেয়া হবে, 1 একরের বেশি জমি থাকলে কত টাকা বা ন্যূনতম কত টাকা দেয়া হবে সে বিষয়েও কিন্তু আপডেট এসেছে। আমরা সমস্ত বিষয়গুলো আজকের এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলে যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের তথ্য আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবার আমরা ভিডিওর মূল বিষয় নিয়ে আলোচনা করছি। দেখুন, এই সংক্রান্ত আপডেটে বলা হচ্ছে, বিজেপি ক্ষমতায় আসার পর একের পর এক কেন্দ্রীয় প্রকল্প চালু হচ্ছে রাজ্যে। এবার কৃষকদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের চালু করা বাংলা শস্য বীমার জায়গায় আসছে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। তবে এক্ষেত্রে কৃষকদের কোনো প্রিমিয়াম দিতে হবে না, রাজ্য সরকারই প্রিমিয়াম মেটাবে। প্রসঙ্গত, বাংলা শস্য বীমার ক্ষেত্রেও রাজ্য সরকারই সম্পূর্ণ প্রিমিয়াম দিত, কিন্তু দেশের যেসব রাজ্যে প্রধানমন্ত্রী ফসল বীমা চালু আছে সেখানেই প্রিমিয়াম মেটাতে হয় কৃষকদেরই। অর্থাৎ গোটা দেশে পশ্চিমবঙ্গই একমাত্র রাজ্য হতে চলেছে যেখানে কৃষক স্বার্থে প্রিমিয়ামের সম্পূর্ণ টাকা মেটাবে বিজেপি পরিচালিত রাজ্য সরকার। প্রাকৃতিক দুর্যোগ বা অন্য কোনো কারণে চাষ বা উৎপাদিত ফসল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হলে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে যায় ক্ষতিপূরণ বাবদ বীমার টাকা। এর জন্য প্রতিবার নির্দিষ্ট আবেদনপত্র পূরণ করতে হয় কৃষকদের। এতদিন ধরে চলে আসা এই নিয়ম অপরিবর্তিত রাখছে বর্তমান ডবল ইঞ্জিন সরকার। রাজ্যের কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল বলেন, আমরা প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা চালু করতে চলেছি। শীঘ্রই বীমা সংস্থাগুলির সঙ্গে বৈঠক হবে। তবে একটা বিষয় আমরা ঠিক করে ফেলেছি, কৃষকদের কোনো প্রিমিয়াম দিতে হবে না, তাদের হয়ে ওই টাকা দেবে রাজ্য সরকার। এই বীমার সৌজন্য ফি বছর ক্ষতির মুখে পড়া লক্ষ লক্ষ কৃষকদের অনেকটাই আর্থিক সুরাহা হয়। আগামী মৌসুমের জন্য কৃষকরা যাতে দ্রুত বীমার আবেদনপত্র পূরণ করতে পারেন সেই লক্ষ্যে সরকার পদক্ষেপ করবে বলে জানা গিয়েছে। তাই নবান্ন বীমা সংস্থার সঙ্গে চুক্তির প্রক্রিয়া দ্রুত সেরে ফেলতে চাইছে বলে খবর। সমস্ত ফসলের ক্ষেত্রেই কি প্রিমিয়ামের টাকা মেটাবে রাজ্য? এই প্রশ্নে কৃষিমন্ত্রী বলেন, আমাদের লক্ষ্য যত বেশি সম্ভব কৃষককে সাহায্য করা। সে কথা মাথায় রেখেই সিদ্ধান্ত নেওয়া হবে। ধান হোক বা আলু, সব ফসলের জন্যই এই সুবিধা প্রদানের ইচ্ছা আছে আমাদের। কতজন কৃষক উপকৃত হবেন এই প্রকল্পের মাধ্যমে, রাজ্যের এক পদস্থ কর্তার কোথায় একজনও কৃষকের ফসল নষ্ট না হোক সেটাই আমরা চাই। কিন্তু বাস্তবে তো তা হয় না। কোনো বছর 1 লক্ষ, কোনো বছর তারও বেশি কৃষককে বীমার টাকায় ক্ষতিপূরণ দিতে হয়। এমনও কয়েক বছর গিয়েছে যখন 9 লক্ষ কৃষককে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে বীমার টাকা। কোন এলাকায় চাষবাস ক্ষতিগ্রস্ত হলে সরজমিনে যাচাই করে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি নির্ধারণ করা হয়। এর জন্য স্যাটেলাইট ইমেজেরও সাহায্য নেওয়া হয়। এর পাশাপাশি যারা কেন্দ্রের আরেকটি প্রকল্প পিএম কিষাণের সুবিধা পাবেন না, তাদের জন্য থাকছে রাজ্যের কৃষক বন্ধু নিউ প্রকল্প, মানে নতুন কৃষক বন্ধু প্রকল্প। এর মাধ্যমে 1 একরের কম কৃষি জমির মালিক বছরে 4,000 টাকা এবং 1 একরের বেশি জমির মালিক বছরে 6,000 টাকা করে পাবেন। তো এখানে একটা টাকার অ্যামাউন্টটা কৃষক বন্ধু জানা গেল যে যাদের 1 একরের কম জমি থাকবে তাদেরকে এই নতুন বিজেপি সরকার 4,000 টাকা দেবে। আর 1 একর বা তার বেশি জমি থাকলে নতুন বিজেপি সরকার 6,000 টাকা করে দেবে কৃষক বন্ধু প্রকল্পে। যারা পিএম কিষাণ পাবেন না তারাই একমাত্র কৃষক বন্ধু পাবেন। কৃষক বন্ধু পিএম কিষাণের মধ্যে যে কোনো একটা প্রকল্পের টাকাই একজন কৃষক কিন্তু পাবে। যে পিএম কিষাণ পাবে সে কৃষক বন্ধু পাবে না, আর যে কৃষক বন্ধু পাবে সে আবার পিএম কিষাণ পাবে না। এটাই হচ্ছে বর্তমানে আপডেট। তো পরবর্তী সময়ে কিছুদিনের মধ্যেই কিন্তু বাংলা শস্য বীমার পরিবর্তে যে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা চালু হবে তার আবেদন কিন্তু শুরু হবে খরিফ সিজনের জন্য। যখনই আবেদন শুরু হবে কিভাবে ফর্ম ফিল আপ করবেন আমরা আপনাদেরকে জানিয়ে দেব। আর কৃষক বন্ধু প্রকল্পের যে ভেরিফিকেশন হচ্ছে তারপরেই ভেরিফিকেশন শেষ হলেই টাকা ছাড়ার প্রক্রিয়া কিন্তু শুরু হবে। টাকা যখন ছাড়বে সেই সব খবর আমাদের কাছে আসলে সেটাও আমরা আপনাদেরকে জানিয়ে দেব। তো বর্তমানে এটুকুই আপডেট দেওয়ার ছিল।